মাত্র 200 টাকা দিয়ে ঘুরে আসতে পারেন এই টাইটানিকের মতো জাহাজ থেকে এবং এই জাহাজে আপনি পেয়ে যাবেন খাবার থেকে ভ্রমণ সহ সবকিছু। আপনি জাহাজের ভিতর ঘোরাফেরা করতে পারেন এবং আপনার পছন্দের স্থান অনুযায়ী তুলতে পারেন ছবি ও ভিডিও। আজকের এই ভিডিওতে যা যা থাকছে, এই দর্শনীয় স্থানটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসতে হবে এবং এই দর্শনীয় স্থানে আসার পর আপনি কি ধরনের খাবার পেতে পারেন এবং কি কি করতে পারবেন, সবকিছুই থাকছে এই সম্পূর্ণ ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার কাছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন। পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল সমুদ্র সৈকত দুটি কাছাকাছি অবস্থিত। পতেঙ্গা বা নেভাল সমুদ্র সৈকত যেতে হলে প্রথমে চট্টগ্রাম যেতে হবে আপনাকে। সেখান থেকে বাস অথবা সিএনজি বা হিউম্যান হলার দিয়ে যাওয়া যাবে পতেঙ্গা এবং নেভাল সমুদ্র সৈকতে। আপনি যদি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নেভাল সমুদ্র সৈকতে যেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই পতেঙ্গা হোটেলটির সামনে। এই হোটেলে আসার পর আপনি এই জায়গায় ছোট অটোরিকশা অথবা রিক্সা পেয়ে যাবেন। আপনি যদি ব্যাটারি চালিত রিক্সা দিয়ে নেভাল সমুদ্র সৈকতে যান তাহলে আপনার কাছ থেকে ভাড়া নিবে 10 টাকা, এবং আপনি যদি রিক্সা অথবা অটো দিয়ে অথবা সিএনজি দিয়ে যান তাহলে আপনার কাছ থেকে ভাড়া নিবে 50 থেকে 100 টাকা। আপনি শাহ আমানত শাহ বিমানবন্দরের যে গেটের ফলকটি আছে এই মোড়টিতে নেমে যাবেন। সিএনজিওয়ালা বা আপনি যে গাড়ি দিয়ে আসেন ওরা ওই জায়গাতে আপনাকে নামিয়ে দিবে। আপনি ওই মোড় থেকে কিছু দূর সামনে আগালেই দেখতে পারবেন যে নেভাল যে সমুদ্র সৈকতটি আছে সেই সমুদ্র সৈকতটি। আপনি যদি বিকেলের দিকে আসেন তাহলে আপনি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে সেটি উপভোগ করতে পারবেন। নেভাল সমুদ্র সৈকতটি মূলত নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সেখান থেকে সমুদ্রের বুকে শত শত জাহাজের দৃশ্য চোখে পড়ে। নৌবাহিনীর অধীনে পরিচালিত হওয়ায় এটি যেমন নিরাপদ তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো। 1991 সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমুদ্র সৈকতের মাঝে অন্যতম আকর্ষণ হচ্ছে এই টাইটানিকের মতো বিশাল বড় জাহাজটি। আপনি যদি এই জাহাজটির ভিতরে প্রবেশ করতে চান এবং আপনার বয়স যদি 8 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে টিকিট মূল্য নেবে 200 টাকা, এবং যদি এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে টিকিট মূল্য নেবে 300 টাকা। 8 বছরের নিচে হলে আপনাদের কাছ থেকে টিকিট মূল্য নেবে 100 টাকা। এই জাহাজটির ভিতরে খাবারের দোকান এবং সুইমিং পুল সহ এবং বসার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর স্থান সহ পেয়ে যাবেন সবকিছু। আপনি যদি এই স্থানটিতে ফ্রাইডেতে আসেন তাহলে আপনি জাহাজ দিয়ে ভ্রমণ করতে পারেন বঙ্গোপসাগরের মাঝে। এই জাহাজটি বঙ্গোপসাগরের মাঝে 1 ঘন্টার মতো ভ্রমণ করে থাকে। জাহাজটি বঙ্গোপসাগর থেকে সন্ধ্যা 7:30 দিকে ঘাটের দিকে ফেরত আসে। ঘাটের দিকে আসার পর এই জাহাজটির দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে। বিকেল গড়িয়ে যত সন্ধ্যার দিকে আসে তখন সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকে। আপনি এই জায়গায় আসার পর আপনি আপনার পছন্দ মতো সি ফুডও পেয়ে যাবেন। তার মাঝে অন্যতম হলো সামুদ্রিক কাঁকড়া এবং মিক্সচার এবং পেঁয়াজু। আপনি সমুদ্রের পাড়ে এই দোকানগুলো থেকে কম দামে পেয়ে যাবেন এই সমস্ত খাবারগুলো। আপনি অন্য সকল স্থান থেকে এই সমস্ত স্থানগুলোতে এই খাবারগুলোর টেস্ট অন্যরকম হয়ে থাকে। আপনি চাইলে সমুদ্রের বাঁধের নিচে নেমে হাঁটতে পারেন এবং উপভোগ করতে পারেন যে সমুদ্রের জলরাশি আছে, এই জলরাশির যে ঢেউ আছে সেই ঢেউয়ের অপরূপ দৃশ্য। সমুদ্রের জলরাশির ঢেউ কেমন আওয়াজ করে আপনি এটি উপভোগ করতে পারবেন। এই আওয়াজটি হয়ে থাকে যখন একাধিক বড় বড় জাহাজ সমুদ্রের মাঝ দিয়ে গমন করে, তখন সমুদ্রে এমন উচ্চতর আকারে আওয়াজ হয়ে থাকে। আপনি যদি এই স্থানটিতে সন্ধ্যার দিকে অবস্থান করেন তাহলে এই স্থানটির যে অপরূপ সৌন্দর্য আছে সেটি উপভোগ করতে পারবেন। যেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল সমুদ্র সৈকত কাছাকাছি অবস্থিত, আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকত এবং নেভাল সমুদ্র সৈকত একসাথে ঘুরে যেতে পারেন।